সুকান্ত মজুমদারের নেতৃত্বে ব্যারিকেড ভেঙে স্বাস্থ্য ভবনের কাছে পৌঁছল বিজেপি কর্মীরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল রাজ্য বিজেপি। এদিন দুপুরে হিটকো মোড় থেকে স্বাস্থ্য ভবনের দিকে এগোতে থাকেন বিজেপি নেতাকর্মীরা। নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ ও অর্জুন সিংরা। ব্যারিকেড ভেঙে এগোতে গেলে তো করুণাময়ীতে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি বেঁধে যায়। পুলিশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়। সেই গাড়ির মাথায় উঠে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। এদিন প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে দেখা গেল ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে। অন্যদিকে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা একের পর এক ব্যারিকেড ভেঙে এগোতে থাকে। স্বাস্থ্য ভবনের একদম কাছে পৌঁছে গিয়ে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পালরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীরা এদিন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, তিনটে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা স্বাস্থ্য ভবনের সামনে এসে পৌঁছেছেন। যদিও বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী, মমতার মতো ভাঙচুর রাজনীতিতে তারা বিশ্বাসী নয়। মমতা ব্যানার্জি তো বিধানসভায় ভাঙচুর করেছিলেন। তিনটে ব্যারিকেড পার করে আমরা স্বাস্থ্য ভবনের সামনে এসে পৌঁছেছি। এখানে যে ব্যারিকেড আছে কিছুই নেই, বিজেপি ফুল নেই, পুলিশ উড়ে চলে যাবে বিজেপির কর্মীদের এত ক্ষমতা। কিন্তু বিজেপি সেটা করে না। বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে। কিন্তু পুলিশের কেন এত ভয়? কারণ মনে রাখবে, চোরের মন সবসময় পুলিশ। আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিধানসভার ভিতরে ঢুকে মুখ্যমন্ত্রী স্বয়ং বিধানসভা ভাঙচুর করেছিলেন। তাই মুখ্যমন্ত্রী সবসময় ভয়ে ভোগেন, বিরোধী হলেই বুঝি ভাঙচুর করবে, আগুন জ্বালাবে। না মুখ্যমন্ত্রী, আমরা বিজেপি, আমরা দেশভক্ত, আমরা নরেন্দ্র মোদীর ভক্ত, আমরা ভাঙচুর করি না, আপনার মতো অন্যায় অবিচার করি না। তার দাবি, নিরীহ মেয়েটি কি এমন জেরে ফেলেছিল যার জন্য ওকে আজ জীবন দিতে হলো। কলকাতার পুলিশ কমিশনারকে অপদত্ত আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবি করলেন সুকান্ত মজুমদার। আমি জানি না আমার আপনার ঘরের সেই নিরীহ মেয়েটা কি জেনে ফেলেছিল যার জন্য তাকে আজকে জীবন দিতে হলো। আজকে এই পুলিশকে আমরা প্রশ্ন করতে চাই, আপনাদের সিপি যিনি মাথার উপরে বসে আছেন তার কি 1% লজ্জা নেই? 1% লজ্জা নেই সেই সিপির? তিনি ঘুরে এসে বলেছিলেন, দেয়ার ইজ নো সাইন অফ এক্সটার্নাল ইনজুরি, কোনো বাইরে আঘাত দেখতে পাচ্ছি না। সিপি সাহেব, পোস্টমর্টম রিপোর্টটা পড়ুন। পোস্টমর্টম রিপোর্টে বলছে 15টা এক্সটার্নাল ইনজুরি মেয়েটির গায়ে আছে। আর আপনি যদি সেই এক্সটার্নাল ইনজুরি দেখতে না পান, আপনি অপদার্থ সিপি, আপনি পদত্যাগ করুন। আপনার পদত্যাগ করা উচিত। অপরদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, পুলিশ হোক কিংবা সরকারি কর্মচারী হোক কিংবা রাজনৈতিক কোনো নেতা, সকলেই সমাজের কাছে দায়বদ্ধ। তাই তারা আজ রাস্তায় নেমেছেন। তার দাবি, এই আন্দোলন জনতার আন্দোলন, এই আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন। কাজ করানো হয়েছে। তিনি একজন আইপিএস অফিসার, আইন জানা সত্ত্বেও লোককে বিভ্রান্ত করে ভুল তথ্য দিয়েছেন, কারণ তিনি একজন কর্মচারী, তিনি ডিসিপ্লিন একজন পুলিশ, তাই উপরের নির্দেশ এটা করতে বাধ্য হয়েছে, আমরা জানি। কিন্তু এটাও ঠিক, পুলিশ হোক, সরকারি কর্মচারী হোক, রাজনৈতিক নেতা হোক, আমরা সবাই সমাজের কাছে দায়বদ্ধ। তাই আজকে আমরা রাস্তায় নেমেছি। এই আন্দোলন জনতার আন্দোলন, এই আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন, তারাই চালাচ্ছেন। কিন্তু বিরোধী পার্টি হিসাবে আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ আছি। তাদেরকে আটকাতে গেলে বিজেপি সামনে আসবে। যতদিন তারা আন্দোলন করছেন, এখানে সল্টলেকেতে ফুটবল প্রেমীরা যারা স্টেডিয়ামের ভিতরে বসে খেলা দেখার কথা, তারা আন্দোলন করেছেন, পুলিশ লাঠি চালিয়েছে। কালকে বাংলার একজন বরিষ্ঠ নেতা প্রশাসনকে তার হুঁশিয়ারি, আগুন নিয়ে খেলবেন না, বাংলার জনতা জেগেছে, মনের ভেতরে চাপা ক্ষোভ নিয়ে তারা লড়াই করছেন। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, অপরাধে যিনি আড়াল করতে চাইছেন সেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। তিনি পুরো রাজনীতি থেকে অবসর নিয়েছেন। আজকেও কয়েকজন কর্মীকে লাঠি পেটা হয়েছে, নাক দিয়ে রক্ত পড়ছে। যারা এই অহিংস আন্দোলনকে সহিংস করার চেষ্টা করছেন, আমি বলছি আগুন নিয়ে খেলবেন না। বাংলার জনতা জেগেছে, তাদের মনে আগুন আছে, তারা বুকের আগুন নিয়ে লড়াই করছে। তারা তাদের সঙ্গে সাথ দিন। আইন শৃঙ্খলা কি করে রক্ষা করতে আমরা জানি। আমরা চাই এই অপরাধী সাজা এবং তাকে যে আড়াল করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তার পদত্যাগ, তার নিচে কোনো দাবি চলবে না। তাই আজকের যে আন্দোলন, আমরা এই অবধি পৌঁছেছি। মাননীয় রাজ্য সভাপতি আছেন, তিনি বাকি কথা আমাদের সামনে বলবেন।
আন্দোলনের কথাও বলবেন। আমি তাকে অনুরোধ করছি তিনি তার বক্তব্য আমাদের সামনে রাখুন।